খুব দেমা, খুব অহংকার, তাই না রে? চাইছিলাম হারার জন্য। হ্যাঁ যাচ্ছি, তবে আমি যে কথাটা বলেছি একটু ভেবে দেখো। এই ফকিন্নির বাচ্চা, তো সাহস কি করে হয় যে আমার ছেলের বিরুদ্ধে তুই বিচার নিয়ে আইছিস, আবার সেই আশায় আইছিস সেই বিচারটা আমি করব? ফকিন্নির বাচ্চা কোথাকার! বিয়ে করি ঘর সংসারে ভালো হয় যাবে, সে জাতের মেয়েই না। তো কাকেই কইছিলি মার মার। না বন্ধু, আর মারবো না। আমি আগের দিনই কইছিলাম আমি ধর্মতি কাম সেরে হেলাবো। মারবা কইছে তাই করবো। চল, এত মনটার কাছে ভালো লাগতেছে বন্ধু। চল। তুই আমার ভালোই বাসছো, তাহলে এই সময়টা আপাতত আমার ডিস্টার্ব করছে না। কিন্তু ওয়াশরুমে যাচ্ছিলাম, একটা মানুষ কত রকম নোংরা হলে একটা মেয়ে যখন ওয়াশরুমে যায় তখন তাকে যায় বিরক্ত করে। এই কি ভাবছিল তুই আমি ভেতরে যাব আর তুই পুষতে পারবি? হ্যাঁ, এত খারাপ তুই, তোকে আমি কিভাবে ভালোবাসবো? কর, তুই যা এখান থেকে যা। হ্যাঁ যাচ্ছি, তবে আমি যে কথাটা বলেছি একটু ভেবে দেখো। আর ভাইয়াকে বিয়ে দিলে ওরা দুজনেই সুখী হবে। ভাবি, একে আমার মেয়ে নাকি? আমার ছেলেটা হইছে আমার মতো মিনার হয়ে দালালি করতে। তখন আমার বলাটাই ভুল হয়েছে না, আমার ছেলেকে আমি বিয়ে দেবো। আমার ছেলে কিনা ওই রহমতের মতো ফকিন্নির বাচ্চার মেয়ে আমি আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো? কোনো সময়ও না, কোনো সময়ও তো আমি এই বিয়ে মাইনে নেবো না। আমার ছেলেকেও হেনাকে আমি বিয়ে করতে দেবো না। অনুরোধ করছি, আপনি একটু জিনিসটা দেখেন। আমার খুব স্বপ্ন আমার মেয়েটা বড় হোক, ডাক্তার হোক, এলাকার যেরকম সবাই চায় আমার মনটাও চায়। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি আব্বা, আমি আবার করতে হবে, বিয়ে করতে পারবো না। প্রয়োজনে কিন্তু আমি আমার নিজের জীবন শেষ করে দেবো না। আর এক বিপদে পড়লেন। করতে যাচ্ছে না, হ্যাঁ ঠিকই কইছিস। আমি এখানে নিরিবিলির জায়গায় বসে থাকি, এটা পার্সোনাল কাম, তুই একা একাই যা। কেউ আসলে পরে তোর আমি সেভ করে নেবো না, বুঝতে পারছিস? তার মানে তুই করছিস যে আমি পানিতে একাই লাভি। এটা তো পার্সোনাল জিনিস না, আমি নাববি যদি আমার আবার একটু মন চায়, তোর জিনিস তুই যা। এটা নাববি কিন্তু দোস্ত। আর হ্যাঁ নাইতে বলছে দেরি করিস, তুই যা, আমি বসতে দে, তুই যা যা। কি যে ঘটছি রে! যাই হেনা আসার আগ দিয়েই পানিবে নাবি ডুব দিয়ে থাকি। পানিতে সেই টকটক করতেছে, কত বেলা করে ফেলাইছি গোসল করতে এসে। তাড়াতাড়ি গোসল করে বাড়ি যাই, আব্বা আবার কামাইতে চলে আসবে। রাখি করবো কখন গোসল করবে। হ্যাঁ আমি। তুই আজকে কিসের জন্য? আর আমি যখন পুকুরে আসি তো দেখলাম না। দেখাই লাগবে কি জন্য? সামনে থেকে সরে যা। কেন, কি হয়েছে? দেখ
দুপুরের সময় কিন্তু এখন কিন্তু লোকজন গোসল করতে আসবে। আর কেউ নেই, একটু দুজনে একসাথে গোসল করবো, রিল্যাক্স, একটু মজা করবো, তারপরে উঠে আমি চলে যাবো। দেখি টাকা দে না। কি রে? দেখ রকি, আমি তো ভালোই ভালোই করছি, তুই এই জায়গাতে চলে যা, আমার গোসল করতে দে, আমার মান সম্মান নষ্ট করিস যা। একটু বল, ছাড় ছাড় করছি। এরকম করিস কি জন্য? ভয় না হলে ছাড়, যা। তুই কি চাইস যে আমি এলাকার লোকজন জড়ো করবো? আমি কি যাওয়ার জন্য এই জায়গায় আইছি? কর। ছাড়। আহা, 2 দিন বাদে তো আমি তোরে বিয়েই করবো, এরকম করিস তো। ইচ্ছা করছি। আর একটা গোসল কর। আয় না। ছাড় করছি। করে সন্ধে করে এবার তুলে নেবে। আমি যাচ্ছি। তোর কাছে আমি হাত জোর করতেছি, তুই আমার আর পিছু পিছু ঘুরিস নি। দেখ, তোর জন্য আমার মেলা মান সম্মান নষ্ট হচ্ছে, আমার সমাজে চলতে অসুবিধা হচ্ছে শুধুমাত্র তোর কারণে। তাই রকি, এটি কিন্তু ঠিক হচ্ছে না। ছাড়। কি হয়েছে ক? রকি ছাড়। আমি একসাথে আরেকটা ডুব দিই, তারপরে না হয় চলে যাবো। ছাড়। আমার এই জীবন থাকতে আমি হেনাকে কোনোদিনও বিয়ে করবো না। না করলি দেখ করলে রে না। করিস না। গাড়ি কিনে দিলাম, সেই গাড়ি নাকি মুছে ঠিক রাখতে হয় আমার। এত টাকার গাড়ি একবার বৃষ্টি ভেজায়, একবার রোদে পোড়ায়, আর সমস্ত দায়িত্ব হচ্ছে মায়ের হাতে। মা, আমার গুণধর ভেটা আসলো। বাবা, কি খবর? কিছু বলবেন? বলার কি আর কিছু রাখছো মা? কত মা, এই গাড়িটা কতদিন হলো কিনে দিয়েছে? কতদিন মানে 6 মাসও তো হয় না এই গাড়িটা কিনে দিছি। আর গাড়িটার কি বেহাল অবস্থা তুই একবার দেখ। এই যে, তোমার কি মনে হয় যে তোমার ছেলে হয় আমি এই 6 মাসে একটা গাড়ি চালাবো? প্রতি মাসে মাসে গাড়ি চেঞ্জ করে দিবা? ও বেটা, তুমি ঠিকই কইছো। তাই তো কই, আমার বেটার গাড়ি 6 মাস হয়ে যাচ্ছে, আমার বেটা একবারও করছে না। আমার বেটা তো 1 মাসের বেশি একটা গাড়িও চালায় না। বেটা, গাড়ি কিনা লাগবে? হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে। মা, এই গাড়ি দিয়ে হচ্ছে না, অন্য মডেলের একটা গাড়ি কেনার ব্যবস্থা করো না। কি রে সুমন? আচ্ছা ঠিক আছে, এই গাড়ি দিয়ে হচ্ছে না। বাজান, তোমাকে এবার একটা কথা কই। তুমি একটা কাজ করো, এই গাড়িটা একটু বেচে দাও, তারপরে আমি তো গাড়ি কিনে দেবো। খালা, এই গাড়ি থাকা অবস্থায় আর একটা গাড়ি বুঝবেন নাই আপনি? বুঝি নাই মানে? ওই পাইতলা গাড়ি, তাই না বন্ধু? মা শোনো, আমি কিন্তু প্রতিনিয়ত অপমান হচ্ছি। হেনার মতো লোক আমার গায়ে হাত তোলে। কি করছিস তুই? কি? তুই হেনার মতো মেয়ের হাতে মার খাস? ছি, আমার খুব ভাবতেও লজ্জা লাগে। তুই 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 আমার ছেলে হয়ে হেনার হাতে মার খাচ্ছিস। আরে, তোর বাবা সারা জীবন লোকের গায়ে হাত তুলে আইছে, তুই সেই বাবার সন্তান হয়ে পাড়ার মেয়েদের হাতে মার খেয়ে আসিস। আরে, হেনার মতো মেয়ে তোর গায়ে হাত তোলে? আরে সারা জীবন এখনো পর্যন্ত তোর মা এই গ্রামে কারো উপর কথা কইলে পরে কেউ কথা কওয়ার মতো সাহস পায় না। তোর মার ধমকে ছেলে মানুষ দাঁড়ায় পিশাব করে ফেলে, আর সেখানে তুই লজ্জায় আমি মনে হচ্ছে মাটির ভিতরে গাড়ে যাই। মা, তাহলে আমাকে কি করতে হবে সেটা বলো। কি করতে হবে মানে? এটা কি আমি শিখাই দেব? তোর নিজের কোনো জ্ঞান নাই? কি খাস? মাসে মাসে লাখ টাকা হাত খরচ দেই,
কি খাস সেই টাকা দিয়ে যে এখনো তোর মা সবকিছু শিখাই দিবি? লজ্জা করে না তোর? বেয়াদব ছেলে। খালা নিজের মাথায় কোনো জ্ঞান বুদ্ধি থাকলে পরে নিজের বুদ্ধি খাটা। খালা আমি সব বলতেছি, আপনি ভিতরে যান। হয়েছে কি দোস্ত, ওই হেনার সাথে তুই প্রেম করবি চাইছিল, ওই প্রেম টেম কিছু করা লাগবে না, ওই যাবে নি একা একা ব্যাস করে রাজনীতিক কাজটা সারে। দরকার আমি হাত পাও ধরবো নে, তোর মনের ইচ্ছা তুই পূরণ করি হেলা। ওর জন্য তো তুই আমাকে বহুত মারেছিস, এই গালে অনেক চর মারেছিস। ভালোই হবে। ঠিক আছে, চল। তাহলে এটাই কিন্তু ফাইনাল। ব্যবসা বাণিজ্য তো ভালোই, তবে যে মাঝে মাঝে পুলিশগুলো ডিস্টার্ব করে, ট্রাকগুলো ধর, যে মাঝে মধ্যে যে পুলিশগুলি তো ডিস্টার্ব করে। আম্মু টাকা দাও, কলেজ যাবো। দাঁড়া, তোকে কল দিচ্ছি। কালকে না তো 2000 টাকা দিলাম। মা, কালকে 2000 টাকা দিছো, সেই টাকা কি আজকে থাকে? আর তুমি ভাইয়াকে প্রতি মাসে মাসে একটা করে মোটরসাইকেল কিনে দাও, আর আমাকে প্রতিদিন 1000 করে টাকা দিতে তোমার বাধে? হ্যাঁ, এ নাও, কাছে 500 টাকা আছে, আজকে 500 টাকা নিয়ে যাও। 500 টাকা মানে? আমি তো চাইছি তোমার কাছে 1000 টাকা। এই 500 টাকা কি হবে আমার? আরে বাবা রে, 1000 টাকা চাইছো তো দিতে তো পারবো, কিন্তু আমার এখন ঘরে যেতে ভালো লাগতেছে না মারে। এখন এই টাকাটা কভারে ছিল, এটাই নিয়ে যাও। ঘরে গিয়ে টাকা দিতে মন চাচ্ছে না, যাও। আর যদি তোমার খুব দরকার হয় তুমি আমাকে ফোন দিও, বিকাশ করে দিব না। আচ্ছা মো, টাটা। এই রাখি, দাঁড়া, বয় এখানে। মা কিছু বলবা? হ্যাঁ, আচ্ছা তুই মেঘলার কাছে কি কইছিস? এগুলোর কাছে কি কইছি? তুই না কেউ কইছিস যে তুই হচ্ছে হেনাক বিয়ে করতে চাইস? এই কথা মা, মার কাছে নিজের বিয়ের কথা কেমন করি কই, তাই ওকে একটু কইছি। হুম, মার কাছে নিজের বিয়ের কথা কইতে পারো না, জায়গায় জায়গায় মানে প্রেম করে বেড়াও, এই মেয়ে ওই মেয়ে হচ্ছে জ্বালায় বেড়াও, তখন তো বিচার আসলে মায়ের কাছে ঠিকই আসো। তুমি আমার মা, কোথায় যাবো কও? পাগল আমার। আচ্ছা তোকে একটা কথা কই বাবা, আচ্ছা মা কও। কিছু মনে করিস না না মা। এই হেনার বাপ কি করে বাজান? কৃষি কাজ করে পরের জমিতে। তার মানে হেনার বাপ কি হয় তাহলে? চাষা। চাষা। তাও কেমন চাষা? পরের বাড়িতে কাজ করে সে, নিজের এক সিটি ফুটা পর্যন্ত জমি নাই। আর তুই কি করছিস? হেনাক তুই বিয়ে করবো? শোন, ওইসব মেয়ে নিয়ে না ফুর্তি করা যায়, ঘরের বউ করা যায় না। মা, আমি তো হেনাক বিয়ে করতে চাইছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। হেনাকে তো বিয়ে করবো আমি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য, মানে হেনাকে তোমার পায়ের নিচে রাখার জন্য। হেনা যেদিন আমাকে এই গালে চর মারছিল সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে হেনাকে আমি বিয়ে করব এবং এই বাড়িতে আনবো, দাসীবাদী হিসাবে ওকে রাখবো, কখনো ওকে আমি স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য না। হুম, বুঝলাম। এখন আপনার মা আপনার জন্য কি করতে পারে সেটা বলেন। মা, বিয়ের প্রস্তাব যেহেতু ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যায়, তুমিও হেনার বাবার কাছে যাও। তার মানে তুই এটাই আমাকে বোঝাতে চাচ্ছিস যে ওই চাষা ওই ফকিন্নির বাচ্চার বাড়ি আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব? হ্যাঁ মা, তাই তুমি যাবে তোমার ছেলের জন্য। শোন, তোকে আমি অতিরিক্ত ভালোবাসি বলেই না আজ আমার এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, তুই আমার একমাত্র ছেলে, সেই জন্যই শুধু তোর কথা শুনতেছি, না হলে কোনো দিনও আমি ওই বাড়ি পাড়া দিতাম না। ঠিক আছে, আমি এখন গেলাম, কাজ আছে। এই ছেলের জন্য আমার মান সম্মান আর থাকলো না। হ্যালো, আচ্ছা
আচ্ছা আইসো বন্ধু। এই মেঘলা দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে আমার। কি বলবেন বলেন। ধরো তোমার ভাইয়ের সাথে থাকি, হয়তো কিছু বলতে পারিনি, কিন্তু অনেক কথাই আছে, বলবো। বলেন। আমি অনেক দিন আগে থেকে এই তোমাকে আমি ভালোবাসি। কি বলেন এসব? যেটা সত্যি সেটাই বলতেছি, তুমি, আমি জানি যে খুব দেমাগ বাড়ছে না? আমি যদি ইচ্ছা করি না 1 মিনিটের মধ্যে তোর দেমাগ অহংকার মাটির সাথে মিশাই দিই। স্যার বলছি, স্যার সেদিনকার থাপ্পড় খাইতে লজ্জা হয়নি তাই না? লজ্জা হয়নি বিধায় তো আজকে স্যার বলতেছি, আমি যদি ইচ্ছা করি না তোর সুন্দর চেহারা আর সুন্দর চেহারা থাকবে না, চেহারা নিয়ে কখনো রোডে বাইরে যেতে পারবি না। কি করবি তুই? হ্যাঁ, আমাকে ভয় দেখাচ্ছিস? দেখবি দেখবি। আমি যদি ইচ্ছা করি না তোর এই রূপ যৌবন যা। লজ্জ কোথাকার, এতটা বেহায়া মানুষ কি করে হয়? সেদিন হাতে থাপ্পড় খাইছিস না, আর পরবর্তী সময় যদি আমার সামনে আসিস, এই স্যান্ডেলে বাড়ি তোকে আমি দেবো। সামনে তো বিয়ে করব, দেখি আগে ঠিকঠাক ভাবে ঢোকে কিনা। কাজ মনে হয় হবি 100 বোঝা যাচ্ছে। ও এই জায়গাটা একটু টাইট টাইট লাগতেছে। এই মজা। কি রে মেঘলা, কিছু বলবি? আচ্ছা ভাইয়া, তুই এগুলা কি শুরু করেছিস? হেনাকে তুই কেন বিরক্ত করিস? শোন ভাইয়া, হেনা খুব ভালো মেয়ে। হ্যাঁ, এটাকে বিরক্ত বলছিস কেন? আমি তো হেনাকে ভালোবাসি। এটাকে ভালোবাসা বলে না। তো ভালোবাসাকে তোকে শিখতে হবে। ভাইয়া শোন, এটাকে ভালোবাসা বলে না। তুই যেহেতু তার হেনাকে এতই ভালোবাসিস, তাহলে বিয়ে করে ফেল। তাছাড়া আমিও চাই হেনা আমার ভাবি হোক, কিন্তু আগে তোর ভালো হতে হবে। তাছাড়া হেনা তোকে কোনোদিনও বিয়ে করবে না। এটা কি জানিস? আঙ্গুল, সোজা আঙ্গুল দিয়ে কিন্তু কখনো ঘি ওঠে না। আঙ্গুল কি করতে হয়? এমন করে বাঁকা করে টান দিলে ঘি ওঠে। তুই ভালো করেই জানিস আমি কি করতে পারি আর কি পারি না। ছোটবেলার থেকে আমার কোনো চাওয়া পাওয়ায় অপূর্ণতা থাকে নাই। সেটা কে করছে জানিস? আমার মা। আমার পিছে সব সময় আমার মা থাকে। সে তার সব চাওয়া পাওয়া পূরণ করে দেয়। তোর কাছে বন্ধ হয়েছে, যা। তোকে বোঝানোর শব্দ কারো নাই, চলে গেলাম। ফকিন্নির বাচ্চা ওর কাছেও বিচার দিছে। ওর যে কি হাল করবো আমি আজকে, তুই কে? কেউ ঠেকাতে পারবে না। সুমন, এই শালা কোনো কাজেই পাওয়া যায় না। শালা না পাওয়া যায় কোনো কাজের সময়, সময় মতো তো আসেই না। শালা আজকে আসুক, মুখটা নষ্ট করে চলে গেল।
দেখ সর ওদিক যা, রাস্তার মাঝখানে আসি থাকে। এই হ্যানা, হ্যানা কি রে মেঘলা, কলেজ যাবি না? না রে আজকে যাবো না, তুই যা। কেন, কি হয়েছে, অসুস্থ নাকি? আরে না ঠিক আছে, ওই যে আব্বা কামে গেছে তো আমি জানতাম না যে কামে যাবি, সকালে তো রাধি নাই, রাধা লাগবে। ফোনটা আমার বইলা দিবি না, তাহলে আমিও যাইতাম না, তোরে সারা কলেজে একলা একলা। আরে যা সুমন চল। আমি শুরু করলাম হ্যানার গল্প, ইউটিউবে আসিবে, ওরে ধারাবাহিক পর্ব হবে রে, সবাই মন দিয়া দেখিবে রে। তাল গাছে না তো শোনো আমার দিকটা ভাগ্যে যা আসছে তাই হবে, আমার যদি মরণ হয় তাও ভালো, তাও শান্তি। কিন্তু রকি যদি একবার ভিডিওগুলো ভাইরাল করে তখন তোমার মান সম্মান কমে যাবে, আর এখন যদি তুমি রকির মায়ের কাছে ছোট হয়ে আমাকে দিয়ে দাও তাও লোকজনের কাছে করতে পারবে না যে না রকি আমাকে পছন্দ করতো, তাই বিয়েটা দিস। আব্বা তুমি যাবে না, শোনো তুমি যাও, প্রস্তাবটা দাও, তারপরে পরে যা হয় দেখা যাবে। আমি যাবো, আমি যাচ্ছি, আমি যাবো, আমি এখনই যাবো। আপনাকে আমার বাড়ির ভিতর লোক হবে না। ওরে হ্যানা হলো গরিব ঘরের আদরের মেয়ে, আরে হ্যানা হলো গরিব ঘরের আদরের মেয়ে, ওরে ডাক্তারি পাশ পড়াইয়া রে, ও তার বাবা দেবে বিয়া রে, তাল গাছে লাল গামছা বাঁধা রে। শোনো হ্যানার কাহিনী, চ্যাংরা হ্যানার মনে জ্বালা রে, জ্বালা মিটাবো কেমনে রে, তাল গাছে লাল গামছা বাঁধা রে। লাগে না আপনি এখন রাগ করতেছেন, যখন খুশির খবরটা শুনবেন না তখন দেখবেন আপনার মনে হবে আমার মাথায় নিয়ে মতো কামলা দিয়ে মেয়েকে আচ্ছা কোন দেখি মেলা দিন না চিনে একটু মাথায় করে নাচি, কোন কি করে পড়ায়, ওরে কোটির ছেলে এই কথা লাগলো এখন তো টের পাই রে, তাল ও গাছে লাল অন্য কোনো রাস্তা খুঁজে পান নাই। শোনো এখন আমার বুদ্ধি খাটাইছেন এই আপনার মতো খাটা আছে না, মিটাবো কেমনে রে, তাল গাছে লাল গামছা রে। এটা কোনো কথা কইরা না। আর এই যে কথাই করছে আমি গান করছি, আপনি যাবেন না খাইতে দেবো? রামু ভাই এরকম করে না, আমার খাওয়াটা পাগল হয়ে গেছে। আপনি সব পাগল হয়ে গেছে, আর আমি আমার মেয়ের জন্য অলরেডি পাগল হয়ে গেছি, তার খাইতে আগে দিয়ে ওরে যৌথ প্রযোজনায় করে রে, খালি খালি গল্প সৃষ্টি রে, গামছা বাঁধা রে। শোনো কিসের রহমত ভাই, কিসের রহমত ভাই, যেদিন তো ভাই মনে ঘরে নাই আমার তখন ঘুরে নেবে চাইছিলেন, ওর মনে নাই? এই দেখেন বিয়ের কথা শুনে আমার মেয়ে কি বললি, এই কাজটা দিলে হ্যাঁ দুইজন বলে দুইজনের ভালোবাসে কি প্রমাণ বলেন কি? আপনি যাবেন আমি কোন ভালো শুনবো না, শত গল্প নিয়ারে আমি সারা দেশটা ঘুরি রে, তাল গাছে লাল গামছা বাঁধা রে। ও শোনো